হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে কিভাবে বাসায় বসে সুস্বাদু পুডিং বানানো যায়। চলুন তাহলে দেখে নেই রেসিপিটিতে কি কি লাগছে। এখানে আমি পুডিং বানানোর জন্য 1 কেজি দুধ নিয়েছি। এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে আমি হাফ কেজি করে নেব। এখন আমি একে 1 কেজি দুধ ঢেলে দিচ্ছি। দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। 1 কেজি দুধটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে হাফ কেজি করে নেব। আপনারা চাইলে দুধটাকে ঘন না করে হালকা একটু জাল দিয়েও নিয়ে নিতে পারেন। দুধটা যখন ঘন হয়ে এসেছে, দুধটাকে আমরা নামিয়ে নেব। এরপর আমি ক্যারামেল তৈরির জন্য আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। আমি হাফ কেজি দুধের জন্য এখানে 4 টেবিল চামচ চিনি নিয়েছি। ঢেলে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। মিডিয়াম আছে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এটার কালার একদম হলদে ভাব হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। এখানে আমি একটা হার্ট শেপের বাটি নিয়েছি। এখন এটাতে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। আমি এটার মধ্যে আজকে পুডিংটা তৈরি করে নেব। এখানে আমি একটা বোল নিয়েছি আর নিয়েছি 3টা বড় সাইজের ডিম। ডিমগুলোকে আমি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা বিটারের সাহায্যে খুব ভালোভাবে ডিমগুলোকে বিট করে নিব। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে বিট করে নিব। ডিমের গন্ধটা যেন না আসে এজন্য এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস নিয়ে নিব। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। লেবুর রস দিয়ে আমি আবারও একটু বিট করে দুধটাকে খুব ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা এখানে ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দিয়ে আমি আবারও কিছুক্ষণ বিট করে নিব। এরপর আমি যে পাত্রে ক্যারামেল ঢেলে নিয়েছি এখানে আমি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এই মিশ্রণটিকে ছেঁকে এখানে দিয়ে দিব। বাটিটাকে আমি রেপিং পেপারের সাহায্যে ভালোভাবে মুড়িয়ে নিব যাতে কোনো প্রকার বাতাস এখানে না ঢুকে। এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এই প্যানে আমি খুব পরিষ্কার ভালো একটি কাপড় নিয়েছি। কাপড়ের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মুড়ানো বাটিটা এখানে বসিয়ে দিব। ঢাকনার যে ছিদ্রটা আছে এটাকেও একদম বন্ধ করে দেওয়ার জন্য। এখন আমি মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিটের মতো পুডিংটাকে রান্না করে নিব। 25 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে পুডিংটা চেক করে নিব। দেখুন পুডিংটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি একটি কাঠির সাহায্যে এটাকে চেক করে নিব। দেখুন কাঠিতে আমার কোনো দানাদার কোনো জিনিস হাতে আটকাচ্ছে না, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। পুডিংটাকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিব বাহিরে। এরপর নর্মাল ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা আরও কিছু সময় ফ্রিজে রেখে দিতে পারেন। ছুরির সাহায্যে কেটে ভালোভাবে পরিবেশন করে নিতে পারেন।
এই তো হয়ে গেছে আমাদের খুব মজাদার সুস্বাদু পুডিং রেসিপি। আপনারা এইভাবে খুব সহজেই বাসায় বসে পুডিংটা তৈরি করে নিতে পারেন।